আপনাদের আজকের ভিডিওতে এডুকেশন ফোর্থ সেমিস্টারের পাসের আপনাদের একটি অঙ্ক ইউনিট 4 থেকে স্কিউনেস। তো এই অঙ্কটি আপনাদের ফোর্থ সেমিস্টারের অর্থাৎ 20 তারিখের এক্সামের খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখা যাক কীভাবে এই স্কিউনেসের অঙ্কটি করতে হয়। আপনাদের প্রথমে পরীক্ষার মধ্যে স্কিউনেসের বা এটি কার্টোসিস এই দুটির ডেফিনেশন আসতে পারে 2 থেকে 3 মার্কের করে, এবং অঙ্ক আসতে পারে 8 মার্ক অথবা 7 মার্ক করে। তো দেখা যাক কীভাবে এই অঙ্কটি করতে হবে। তো প্রথমে আপনাদের এভাবে একটি বক্স দিয়ে আপনাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে, যেখানে স্কোর অথবা এক্স দেওয়া থাকবে এবং একটি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তো প্রথমে আপনাদেরকে এরকম একটি টেবিল করতে হবে, যেটার মধ্যে স্কোরগুলো লিখতে লাগবে। যদি স্কোরগুলো সমান হয় তাহলে ক্লাস লিমিট লাগবে না। যদি স্কোর অসমান হয়, যেমন 120 থেকে 129 রয়েছে, তারপরে 130 দেওয়া হয়েছে, তো এর মধ্যে ক্লাস লিমিট লাগবে। তো ক্লাস লিমিটের ক্ষেত্রে আমরা স্কোরের যেটা লোয়ার ভ্যালু রয়েছে তার সঙ্গে আমরা 0.5 মাইনাস করব, এবং যেটা আপার ভ্যালু রয়েছে অর্থাৎ 129 রয়েছে তার সাথে আমরা 0.5 প্লাস করব। প্লাস করার পর আমরা এখানে ক্লাস লিমিট পেয়ে যাব। তারপরে ফ্রিকোয়েন্সি যেগুলো আমাদের কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। তারপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এখানে সিএফ দেওয়া রয়েছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করার ফর্মুলা হচ্ছে, যেটা ফ্রিকোয়েন্সি রয়েছে, ফ্রিকোয়েন্সি প্রথমে যে থাকবে সেটি সমান থাকবে, তারপরে প্রত্যেকটিকে আমরা আড়াআড়ি করে যোগ করে নেব। যেমন 3 + 2, তারপরে হয়েছে 5, তারপরে 5 + 6 হয়েছে 11, 11 + 9 হয়েছে 20। তো এভাবে প্রত্যেকটিকে প্লাস করে নেব। আমরা আবার ফ্রিকোয়েন্সিকে প্লাস করার পর থেকে এন অথবা মুড এখানে দেওয়া যায়। তো এন হয়েছে 43। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা শেষের সংখ্যা থাকবে সেটাকে সেই এফ ফ্রিকোয়েন্সির মুটের সাথে অর্থাৎ এন এর সাথে মিলতে হবে। তো এখানে 43 এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা লাস্টের সংখ্যা রয়েছে সেটা 43, অর্থাৎ এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটি বার করা সঠিক হয়েছে। তারপর যেটা স্কিউনেসের ফর্মুলা রয়েছে, যেটা হচ্ছে স্কিউনেসকে এসকে সূচকের মাধ্যমে আমরা এটাকে প্রতিস্থাপন করব। এসকে = ডিভাইডেড বাই P90 + P10 ডিভাইড 2 মাইনাস P50। তো P90 এবং P10 এবং P50 কীভাবে বার করব দেখা যাক। প্রথমে P10 দেখা যাক, P10 কীভাবে বার করব। তো প্রথমে P10 যেটা রয়েছে এটাকে সাপোজ P10 এবং P90 এবং P50 এই তিনটি বার করার পর আমরা এই এসকে সূত্রটি অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা দেখা যাক P10 কীভাবে বার করব। P10 বার করতে হলে P10 = L হচ্ছে লোয়ার ভ্যালু, প্লাস PN মাইনাস এফ বি দিতে পারো, অথবা এফ ফ্রিকোয়েন্সি যেটা থাকবে, ইন্টু আই ডিভাইডেড বাই এফ। তো এখানে P10 অর্থাৎ PN যেটা রয়েছে এটা কীভাবে বার করবো। পি হচ্ছে এন হলো 43 এর পার্সেন্টেজ করতে হবে। PN অর্থাৎ 43 এর পার্সেন্টেজ। পি হচ্ছে এখানে যে 10 রয়েছে, P = 10 রয়েছে, সেটা হবে পি। তার সাথে আমরা 43 10% বার করব। তো 43 × 10 ডিভাইডেড বাই 100 করলে আমরা এখানে এর পার্সেন্টেজ পেয়ে যাব 4.3। তো এটা হবে 4.3। আর 1295 যেটা আমরা ক্লাস লিমিটের এখানে পেয়েছিলাম, যেটা লোয়ার ভ্যালু, সেটাকে লিখব। আমরা কীভাবে বুঝবো যে লোয়ার ভ্যালু 129.5 হয়েছে? তো তার জন্য আমরা PN যেটা বের হয়েছে 4.3। তো এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে 4.3-র কাছাকাছি কোন সংখ্যাটি রয়েছে? তো এখানে রয়েছে 5। তো 5টাকে আমরা P10 ধরবো, এবং এই লাইনটিকে আপনারা মার্ক করে নিতে পারেন, যেটাই হবে P10 এর সম্পূর্ণ টেবিল। তো এখানে 129.5 এটাকে আমরা ক্লাস লিমিটের লোয়ার ভ্যালু। যে একবার আমরা ক্লাস লিমিট বার করার পর আমরা স্কোরগুলোকে দেখবো না, আমরা ক্লাস লিমিটগুলো দেখব। তো এখানে 129.5টা হচ্ছে লোয়ার ভ্যালু, প্লাস এখানে PN বের হয়েছে 4.3 ইন্টু 4.3 মাইনাস এফ, যেটা এই যে ফ্রিকোয়েন্সি রয়েছে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। তো এখানে 3। তো এফ বি হচ্ছে, আমরা এখানে এফ বি না দিয়ে আপনারা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখতে পারেন। 2 হচ্ছে যেটা 5 হচ্ছে তার এটা আগের সংখ্যা 2টা দেওয়া হবে, এবং যে ডিভাইড করবো সেটা হবে আপনাদের P10 এর সোজাসুজি যে ফ্রিকোয়েন্সি রয়েছে অর্থাৎ 3 রয়েছে, তো সেটাকে 3 লাগবো, ইন্টু আই হচ্ছে তার মধ্যে যে ক্লাস লিমিটের যে ডিস্টেন্স রয়েছে 129.5 থেকে 139.5 এর মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে আই। তো এটার মধ্যে ডিস্টেন্স রয়েছে 10। তো প্রত্যেকটিকে আমরা প্লাস মাইনাস করার পর যেটি আসবে সেটি হচ্ছে 137.17। তো আপনারা পয়েন্ট চাইলে লিখতে পারেন, না লিখতে পারেন, 137টি লিখে নিতে লিখলে হয়ে যাবে। যখন আমরা পয়েন্টে দেবেন তাহলে পয়েন্টে দিলে আনসার পয়েন্টে আসবে, যদি আপনারা নর্মালভাবে করতে চান তাহলে আনসারটি নর্মালভাবে আসবে। তো এভাবে P50 করবে, তারপরে P90 সমস্ত কিছু করার পর যে ভ্যালু থাকবে প্রত্যেকটির ভ্যালুকে এসকে দিয়ে P90 প্লাস P10। তো এখানে P90-র যে মান রয়েছে তার সাথে P10 এর মান প্লাস করব। প্লাস করার পর
যে মান বেরিয়ে আসবে তাকে 2 দ্বারা ডিভাইড করব, ডিভাইড দিয়ে -P50 যে মান বেরোচ্ছে সাথে সাবস্ট্রেক্ট অর্থাৎ মাইনাস করব। মাইনাস করলে যে আনসার আসবে, যদি স্কিউনেস প্রায় সময় মাইনাসে আসে, যদি মাইনাসে তাহলে এখানে একটা মন্তব্য লিখতে হবে, যে মন্তব্যের মধ্যে লিখতে হবে যে উপরিক্ত পরিসংখ্যা বন্টনটি স্কিউনেসের মান থেকে বোঝা যাচ্ছে যে বন্টনটির মধ্যে ঋণাত্মক তির্যকতা রয়েছে। আমরা জানি যে কোনো বন্টনের স্বাভাবিক হলে তার এসকে অর্থাৎ স্কিউনেসের মান 0 হবে। এই বন্টনটিও এসকে এর মান নেগেটিভ হয়েছে অর্থাৎ -1.25 হয়েছে, তাই এটি অস্বাভাবিক বন্টন বলা যেতে পারে। তো এইভাবে আপনারা অঙ্কটি করবেন। আশা করি অঙ্কটা আমাদের পরীক্ষার মধ্যে আসলে প্রত্যেকেই করতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং বিভিন্ন আপডেটের সাথে সরাসরি যুক্ত থাকতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন রয়েছে। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।